আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমিক ভাইয়েরা, যারা এই মুহূর্তে দেশের বাইরে এবং দেশেই আছেন সকলেই আশা করি ভালো আছেন। যারা এই সময় বেগুন চাষ করতে চান, এই সময়টি হলো 2025 সাল 1 মাস 10 তারিখ। তো এই সময় যারা বেগুন চাষ করতে চান, অনেকেই কিন্তু রমজান টার্গেটে করতে চান, তাহলে তারা কখন রোপণ করবেন? তাদের সময় কিন্তু পার হয়ে গেছে। তবুও বর্তমান সময়ে 2025 সালের 1 মাস অর্থাৎ জানুয়ারি মাসের শুরুর দিকে আপনারা কি করতে পারেন? যদি কেউ রমজান টার্গেটে বেগুন চাষ করতে চান, যাদের জমি এরকম রেডি করা আছে মালচিং বিছানো কিংবা মালচিং ছাড়া, যদি কারো জমি রেডি থাকে তাহলে তারা এখন বেগুন চাষ করতে পারেন। কারণ বেগুন গাছ রোপণের 1.5 মাস পরেই গাছ থেকে ফল সংগ্রহ করা যায়। অর্থাৎ এখনও যদি আপনি রোপণ করেন তাহলে রমজানের শুরুর দিকেই আপনার বেগুন হারভেস্ট শুরু হয়ে যাবে। দেখুন এই গাছটির বয়স আছে বর্তমান সময়ে 1 মাস, কারণ এটি চারা আলাদাভাবে তৈরি করা ছিল। যাদের এই মুহূর্তে চারা তৈরি করা নেই, তারা যে কোনো একটি নার্সারি কিংবা যে কোনো কোম্পানি থেকে চারাটি সংগ্রহ করে নেবেন 1 মাস বয়সী। কারণ একটি বেগুন গাছের বয়স যখন 2.5 মাস হয়, অর্থাৎ 70 কিংবা 75 দিন হয়, তখনই গাছটি থেকে ফল সংগ্রহ করা যায়। একটি বেগুন গাছের বয়স যখন 75 দিন হয়, তখনই গাছটি থেকে ফল সংগ্রহ করা যায় এবং 70 দিনেও সংগ্রহ করা যায়। তাহলে দেখা যায় যে চারাটির বয়স 1 মাস হয়ে যায়, তাহলে সেটি রোপণ করার 1.5 মাস পরেই এর থেকে ফল সংগ্রহ করা যায়। এজন্য আপনাদের যাদের জমি রেডি আছে তারা এখন লাগাতে চাইলেও লাগাতে পারেন, রোপণ করতে পারেন। তো মূল ভিডিওতে চলে আসি। যাদের গাছের বয়স 1 মাস হয়েছে, লাগানোর কিছুদিন পরেই দেখা যায় যে গাছের পাতায় কিছু পোকা দেখা যায়, অথবা পোকা অনেক সময় থাকে না, তো তারা এই সকল গাছে কিভাবে যত্ন নেবেন? এই গাছটিতে আপনি এখন একটি ওষুধই ব্যবহার করতে পারেন, কারণ গাছটি এখন ছোট। এই গাছটিতে যদি অতিরিক্ত মাত্রায় কোনো ওষুধ ব্যবহার করা হয়, তখন দেখা যায় যে গাছটি এখন যে পরিমাণে গ্রোথ আছে, পরবর্তীতে এই গ্রোথটি থাকবে না। এজন্য আপনি এখানে ক্যাপচার যে ওষুধটি আছে হেকেম কোম্পানির, সেই ওষুধটি এখানে ব্যবহার করবেন। 16 লিটার পানিতে 2 গ্রাম ব্যবহার করবেন। এই ওষুধটি ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না, তবে এখন যে ওষুধটির দরকার সেটি হলো ক্যাপচার। তো 16 লিটার পানি অথবা 18 লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করবেন। এটি এখন দিবেন, দেখা যাচ্ছে যে আজকে দিলেন, এর 4 দিন পরে আবার ব্যবহার করবেন এবং এর সঙ্গে দিবেন যে কোনো একটি ছত্রাকনাশক। সেটি হতে পারে ম্যানসার, কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ওষুধ থাকলেই হবে। ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম এটি পাওয়া যায় ম্যানসারে। যদি আপনাদের ওইখানে অন্য কোনো ওষুধ থাকে, দেখা যায় যে এলাকা ভিত্তিক বিভিন্ন প্রকারের ওষুধ চলে থাকে। আমাদের এই অঞ্চলে ফরিদপুর জেলায় ম্যানসারটি বেশি প্রচলন। ওজন্য আপনার ওইখানে স্থানীয় বাজারে যে ওষুধটি পাওয়া যাবে কার্বনডাজিম গ্রুপ এবং ম্যানকোজেব গ্রুপ, আপনি সেটি ব্যবহার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।